একটা মন ছুঁয়ে যাওয়া লেখা তোমাদের পাঠ করে শোনাচ্ছি। কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে সাথে থেকো। একদম আমার গায়ে হাত দেবেন না। লজ্জা করে না আপনার? কি ভাবেন কি নিজেকে? আপনার সাথে আমার বিয়ে হয়েছে বলে যে আমায় ছোঁবার অধিকার পেয়েছেন এমন ভুলেও ভাববেন না। বাসর ঘরের এক কোণে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদে চলেছে বিয়ের সাজে শালঙ্কারা 1 বছর 19-এর মেয়ে। সানায় সুর থেমে গেছে অনেক আগেই। পুরো প্যালেস এখন নিস্তব্ধ। শুধু 3 তলার ঘরে জেগে আছে 2 জন। মেয়েটি চোখের জল নিয়ে ফুঁসে চলে, এই বিয়েতে আমার মত ছিল না, কিন্তু শুধুমাত্র আমার বাবার ইচ্ছেতেই। আমি চাইনি এটা। জানি না আপনি কিভাবে মানিয়েছেন আমার বাবাকে, তবে আমায় ভোলাতে পারবেন না। আমি কখনো আপনাকে মন থেকে মেনে নেব না। দরজার সামনে গুম হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা এই প্রথম বলে উঠল, নিজেকে অনেক বড় কিছু ভাবছো, তাই না? ভেবো না, তোমার মন বা শরীর দুটোই আমার চাই না। আমার মাকে আমি কথা দিয়েছিলাম যে তার সইয়ের মেয়েকে আমি বিয়ে করে আনবো। তাই জন্যই তুমি আজ এখানে। না হলে তোমার মতো মেয়েকে বিয়ে আমি কোনোভাবেই করতাম না। আজ ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কাল সকালে সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোমার। আর ভুলে যেও না, এখন থেকে তুমি কার ওয়াইফ, কোন পরিবারের বউ। সমাজে একটা মান সম্মান আছে আমার, সেটা মনে রেখো। না হলে কিন্তু। বলেই ঝড়ের গতিতে ঘর থেকে বের হয়ে গেল ছেলেটা। বিছানার ওপরে তখন অবাক হয়ে বসে বসে মেয়েটা মিসেস কুহু রায়চৌধুরী। সেই রাতে আর তার স্বামী অভিরাজ আর ঘরে ফেরেনি। ফুল সাজানো বিছানায় বিয়ের সাজেই শেষে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল কুহু। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কুহু স্নান করে তারপর তাকিয়ে দেখে যে সকাল হয়েছে। ভালো করে খাওয়াও হয়নি কিছু, খিদেও পেয়েছে বেশ। মায়ের জন্য খুব মন কেমন করতে থাকে। মনে হয় আর যদি মা বেঁচে থাকতো তাহলে হয়তো এই পরিস্থিতিতে পড়তেই হতো না তাকে। সেই কোন ছোট বয়সে তার মা মারা গেছে। এখন তার বয়স অনেক হলেও তখন ছিল 6-7। তারপর থেকে তাদের বাবা আর মেয়ের সংসার। বাবাই সব করতো তার জন্য। তাহলে আজ কি করে বাবা পারল এমন একজনের সাথে তাকে বিয়ে দিতে? মনে করেই আবার চোখ দিয়ে জল উপচে পড়ে তার। ঘর থেকে বেরোতে যাবে কি তখনই অভিরাজ ঘরে এসে ঢোকে। সে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে আগেই। রাতে কোথায় ছিল? ওর কি আলাদা শোবার ঘর আছে? স্নান করলোই বা কোথায়? মনে মনে ভাবে কুহু। অভিরাজকে দেখেই কাল রাতের সব তেজ উড়ে গেছে। কি বলবে কিছু বুঝতে পারছে না কুহু। একসাথে যত ভয় আর লজ্জা যেন ঘিরে ধরেছে তাকে। এক দৃষ্টে সে তাকিয়ে থাকে অভির দিকে। আমি জানি তুমি এই বিয়ে চাওনি, আমিও এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। এক বিশেষ কারণেই তোমায় আমি বিয়ে করেছি। তাই আমার কাছে স্ত্রীর কোনো অধিকার তুমি পাবে না। তবে এছাড়া এই বাড়িতে তোমার আর কোনো অসুবিধে হবে না। তুমি নিজের মতো থাকবে। কোনো কিছুর দরকার হলে মাসিকে জানাবে। অভি বলে চলে। কুহু পাথরের মতো স্তব্ধ হয়ে গেছে। কি বলতে চাইছে অভি?